সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেদওয়ান শোয়েব। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত জানাবো। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ শুরুতেই টেস্ট সিরিজ বাঁচানোর মিশন স্বাগতিকদের। চট্টগ্রামে কাল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। নাম বদলের পর প্রথমবার খেলা হচ্ছে সাগরিকায়। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 10টায়। এই ম্যাচে 5 বোলার খেলানোর পক্ষে কোচ ফিল সিমন্স ধৈর্য ধরতে বলেছেন টাইগার সমর্থকদের। চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের ক্যামেরায় জহির সাগরের রিপোর্ট। অনুশীলনে ক্রিকেটারদের খুনসুটি দেখে বোঝার উপায় নেই কতটা চাপে টিম বাংলাদেশ। 2 যুগ পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের শঙ্কা, তাও ঘরের মাঠে। সিলেট টেস্টে পরাজয়ে খাদের কিনারায় টিম টাইগার্স। বোলিংয়ে পাশ করলেও রোডেশিয়ানদের সাথে ফেল স্বাগতিক ব্যাটিং। সব মিলে বাংলাদেশের ক্রিকেটে যে সময়টা ভালো যাচ্ছে না, অকপটে স্বীকার করেছেন ফিল সিমন্স। দল হিসেবে প্রথম টেস্টে আমরা ভালো করতে পারিনি, ইতিবাচক খেলাও খেলতে পারিনি। সিরিজ বাঁচাতে উন্নতি করতেই হবে। এটা ঠিক, বাংলাদেশের ক্রিকেটের সময়টা ভালো যাচ্ছে না, সবাইকে তাই ধৈর্য ধরতে বলেছি। প্রথম টেস্টে বাজে ব্যাটিংয়ে সাদমান জয়দের সাথে সমর্থকদের কাঠগড়ায় অভিজ্ঞ মুশফিক। সাগরিকায় তাই সিমন সালাউদ্দিনের ক্লাসে বাড়তি মনোযোগী ব্যাটাররা। স্পটলাইটে আরও একজন, তিনি এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে আরও একবার ফিরেছেন জাতীয় দলে। 3 বছর পর ফের সাদা পোশাকে দেখা যেতে পারে এই ওপেনারকে। আমার মতে ওয়ানডে ফরম্যাট খেলে টেস্ট দলে আসা এটা আদর্শ নয়, তবে এখানে আমার কিছু করার নেই। বাংলাদেশের ক্রিকেট কাঠামোই এমন, বছরের শেষ দিকে লঙ্গার ভার্সন লিগ হয়। মান বাঁচানোর পরিকল্পনায় সাগরিকায় ব্যাটিং প্যারাডাইজ বদলে যেতে পারে ঘূর্ণি ট্র্যাকে। ম্যাচের আগের শেষ অনুশীলনে পেসারদের না থাকাও উস্কে দিচ্ছে সেই গুঞ্জন। সাফল্যের ক্ষুধায় পুরনো ফর্মুলায় ফিরলে একাদশে বাড়তে পারে স্পিনার। অভিষেক হতে পারে তানভীর ইসলামের। টেস্ট দলে আমি 5 বোলারের পক্ষে। রানা না থাকলেও পেস ডিপার্টমেন্টে স্কিল আর বৈচিত্র্যতার ঘাটতি নেই। আর একাদশে 3 পেসার 2 স্পিনার, নাকি তার উল্টোটাই হবে, সে পরিকল্পনা এখনো চূড়ান্ত নয়। বিপরীত মেরুতে প্রতিপক্ষ জিম্বাবুয়ে। মাসাকাজ্জা মুজারাবানিরা পাল্টে দিয়েছেন সব সমীকরণ। ইনফর্ম রায়ান বেনেট, শন উইলিয়ামসদের হাত ধরে টাইগারদের ধবল ধোলাইয়ের স্বপ্নে বিভোর সফরকারীরা। সিরিজ জয়ের প্রত্যাশা আছে, কিন্তু আমরা চাপ নিচ্ছি না। মনে হচ্ছে এখানে স্পিন উইকেটই হবে। যাই হোক, সব ধরনের চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। এই ম্যাচ দিয়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম নামে যাত্রা শুরু হচ্ছে সাগরিকার। জহির সাগর, চ্যানেল 24, চট্টগ্রাম। বাংলাদেশ জিম্বাবুয়ে দু দলের আগের 10 সিরিজ সমান 4টিতে জিতেছে 2 দল, বাকি 2টি ড্র হয়ে শেষ হয়েছে। এবার এগিয়ে যাওয়ার সুযোগ জিম্বাবুয়ের। বাংলাদেশের সামনে সেই সুযোগ নেই, কেবল সিরিজ বাঁচাতে পারে। সেক্ষেত্রে জিততে হবে চট্টগ্রাম টেস্ট। 2 দলের শেষ 5 সিরিজে বাংলাদেশ কখনোই সিরিজ হারায়নি। সবশেষ হেরেছিল 2011 সালে। ঘরের মাটিতেও বাংলাদেশ মাত্র একবারই জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ হেরেছিল, সেটা 2001 সালে। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আবাহনীর বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ সহ ঘরোয়া ক্রিকেটে 4 ম্যাচ খেলতে পারবেন না তাওহিদ হৃদয়। শুনানিতে অংশ না নেয় আপিলও করতে পারবেন না মোহামেডান। আগেরবার ক্লাব কিংবা অন্য কোনো চাপের কাছে নত হলেও এবার ছাড় না দেবার সিদ্ধান্ত আম্পায়ার্স কমিটির। আইসিসি রিয়ালিট আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদদের মান ভাঙানোরও চেষ্টায় চলছে। তাওহিদ হৃদয় ইস্যুতে অস্থির ক্রিকেট বোর্ড। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন মোহামেডান অধিনায়ক। বাইলজের 2-এর 8 ধারা অনুযায়ী লেভেল 1 শৃঙ্খলা ভঙ্গের দায়ে 1 ডিমেরিট পয়েন্টের সাথে 10,000 টাকা জরিমানার শাস্তি পেয়েছেন। ম্যাচ শেষে ম্যাচ রেফারির সামনে শুনানিতে অংশ না নেয় শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই হৃদয়ের। আগের 7 ডিমেরিটের সাথে নতুন যোগ হওয়া 1 পয়েন্ট মিলে মোট 8 ডিমেরিট পয়েন্ট হৃদয়ের। আগের 2টির বাইরে যোগ হয়েছে আরও 4 ম্যাচ নিষেধাজ্ঞা। সে অনুযায়ী খেলতে পারবেন না আবাহনীর বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ। আমি সোনালিতে আসেন,
এই শুনানিতে না আসলে আপনি এখন আপনার জাজ ডাকছে, আপনি যান নাই শুনানিতে, তো তখন তো হয় কি ডিসিশন তো দেয় একদম লেখা আছে। কিন্তু যদিও মোহামেডানের দাবি আউট হয়ে নিজের ওপর বিরক্তি প্রকাশ করেছেন তাওহিদ, ফিল্ড আম্পায়ারের রিপোর্ট ছাড়াই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি, তা অস্বীকার করেছে আম্পায়ার্স কমিটি। রিপোর্টেও মিলেছে তার প্রমাণ। আগেরবার মোহামেডানের চাপে বাইলস পরিবর্তন করলেও এবার নিয়মের বাইরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কমিটি চেয়ারম্যান। আমরা বোর্ড ডিরেক্টর হিসাবে আমি বলতে, আমার ইয়ে হচ্ছে যে আমি আর কোড অফ কন্ডাক্ট আগেনস্টে কিছু, যদি যা বইতে লেখা আছে সেটাই হবে। ঘরোয়া ক্রিকেটের সাম্প্রতিক আম্পায়ারিং ইস্যু নিয়ে বিরক্ত আইসিসির এলিট প্যানেল আম্পায়ার শরফুদ্দোল্লাহ ইবনে শহীদ সৈকত। বিসিবির চুক্তিতে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আম্পায়ার্স কমিটিকে চিঠি দিলেও তা গৃহীত হয়নি। মনক্ষুণ্ণ হয়েছে এইসব সিচুয়েশনে। আমাদের আটমোস্ট অ্যাজ আ আম্পায়ার কমিটির চেয়ারম্যান এবং আমার ডিপার্টমেন্টের আটমোস্ট চেষ্টা হবে যে ওকে রিকোয়েস্ট করবো আমরা। ঢাকা প্রিমিয়ার লিগের বাইলজ ইংরেজিতে থাকায় অনেক ক্লাব ও ক্রিকেটার বুঝতে পারে না বলে মনে করেন ইফতেখার রহমান। তাই পরের মৌসুম থেকে বাংলায় অনুবাদ করার সিদ্ধান্ত নিয়েছে আম্পায়ার্স কমিটি। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। ফুটবলের খবর জানাবে এবার। ছুটি থেকে ফিরে পারিবারিক কারণে আবার স্পেন চলে গেলেন বাংলাদেশ হেড কোচ হাভিয়ের কাবরেরা। ফেরার তারিখ অজানা ফেডারেশনের। এদিকে আসন্ন হোম ম্যাচগুলোর জন্য বাফুফে ব্যস্ত ভেন্যু নিয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামকে ধাপে ধাপে তৈরি করা হচ্ছে। এছাড়াও চট্টগ্রাম এবং সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনের পর নানা সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিচ্ছেন বাফুফে কর্তারা। মাঠের পারফরমেন্সের পাশাপাশি বছর জুড়ে এশিয়ান কাপ বাছাইয়ের 3 হোম ম্যাচ আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত ফুটবল ফেডারেশন। ঢাকার জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি চট্টগ্রাম এবং সিলেট জেলা স্টেডিয়াম নিয়মিত পরিদর্শন করছেন বাফুফে কর্তারা। সবশেষ শুক্রবার ক্রীড়া পরিষদ প্রতিনিধিকে সাথে নিয়ে সিলেট স্টেডিয়ামের সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করেছেন ফেডারেশনের নির্বাহী সদস্য ইকবাল হোসেন। মাঠ, ফ্লাডলাইট সহ নানা ইস্যুতে দিয়েছেন পর্যবেক্ষণ। ওইখানে ক্রিকেটের পিচ আছে, তো আমরা তাদের সাথে বসেছিলাম, জাতীয় ক্রীড়া পরিষদ বা সিলেটের ডিএফএ বা যারা আসলে সবার সাথে বসেছিলাম। তারা বললো যে আগামী 15 তারিখে তাদের সেকেন্ড ডিভিশন লিগ শুরু হবে, তার আগে এইটা পিচটা উঠিয়ে ফেলে ওইখানে মাটি ফেলে ঘাস লাগাই দিবে। তো অলমোস্ট হয়েছে। আর এর চেয়ে বড় সমস্যা একটা রয়ে গেছে, সেটা হলো ফ্লাড লাইটের সমস্যা। তাদের সাথে বসে আমরা কথা বলছি যে ফ্লাড লাইটের মানে যা সমস্যা, আদার্স কোনো ফ্লাড লাইট ঠিক আছে, হয়তো বিল বকেয়া কিছু বিল বাকি আছে। এরই মধ্যে সিঙ্গাপুর ম্যাচের জন্য জাতীয় স্টেডিয়ামের নাম এএফসিতে পাঠানো হয়েছে। অক্টোবরে হংকং ম্যাচের জন্য চট্টগ্রাম আর নভেম্বরে ভারত ম্যাচের জন্য সিলেট ভেন্যু নিয়ে ইতিবাচক বাফুফে। চূড়ান্ত নাম প্রস্তাবের আগে আবার পর্যবেক্ষণ করবেন কর্তারা। এর আগে সিলেটের সমস্যা সমাধানের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। তবে চট্টগ্রাম ভেন্যু বাফুফের দায়িত্বে থাকায় নিজেদের মতো করে প্রস্তুত করবে। এফসি নিয়ম অনুযায়ী মাঠের মধ্যে গ্যালারিতে চেয়ার থাকতে হবে, যেটা চিটাগংয়ে নাই। আমরা কিন্তু ইতিমধ্যে ফুটবল ফেডারেশন থেকে চেয়ারের বেশ কিছু নমুনা সংগ্রহ করেছি, তো অচিরেই কিন্তু আমরা চেয়ারের কাজটা হাত দিব। এদিকে ছুটি কাটিয়ে ঢাকা ফেরার পরপরই আবার স্পেন গেছেন জাতীয় দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা। তার বাবার অসুস্থতাকে কারণ হিসেবে জানিয়েছে ফেডারেশন। ওনার ফাদারের এই সুস্থতা আমরা কামনা করি, উনি যত তাড়াতাড়ি সম্ভব বলেছে ফিরে আসবে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ক্যারিয়ারে প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পাকিস্তান পৌঁছেছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। পিএসএলে তার দল পেশোয়ার জলমি। নাহিদ রানাকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। রাত 9টায় কুয়েটার বিপক্ষে মাঠে নামবে নাহিদের দল। আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম 4000 রান তুললেন সূর্যকুমার যাদব। সব মিলে যা তৃতীয়। 4000 রান তুলতে তিনি খেলেছেন 2714 বল। সূর্যকুমারের চেয়ে 56 বল কম খেলে 4000 রান তুলেছিলেন এবিডি ভিলিয়ার্স এবং ক্রিস গেইল। এদিন লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে জিতেছে তার দল মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে প্রথম দল হিসেবে জিতল 150 ম্যাচ। উন্মোচিত হয়েছে অরিক্স বিহা চ্যাম্পিয়ন্স ক্রিকেট টুর্নামেন্ট পাওয়ার বাই লিলি। বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক হোটেলগুলোর সংগঠন বিহার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্ট, যেখানে অংশ নিয়েছে 20টি হোটেল। রাজধানীর গুলশান ইউথ ক্লাব মাঠে 7 মে শুরু হবে এই টুর্নামেন্ট। বিসিবি সভাপতি ফারুক আহমেদ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরও ছিলেন চলচ্চিত্র তারকা বিদ্যা সিনহা মিম, নাবিলা দিঘি, বিহার সভাপতি HM হাকিম আলী।
এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।